নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে, কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা। আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দ্বাদশী তিথি, তাই আজ আপনাদের ক্ষেত্রে পুঁই শাকের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে। আজ নক্ষত্র রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। যদি আপনারা আজ আমের বৃক্ষ পুজো করছেন, প্রণাম করছেন, রোপণ করছেন, জল দিচ্ছেন, তা আপনাদের জন্য শুভ হবে। করণ রয়েছে তৈতিল করণ, পক্ষ কৃষ্ণপক্ষ, যোগ ইন্দ্রযোগ, দিন শুক্রবার, এবং রাহুকাল চলবে আজ আপনাদের ক্ষেত্রে 9:58 থেকে 11:34 সকালবেলা পর্যন্ত। এই সময় কোনো শুভ কার্য, মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয়। শুভ সময় থাকবে 8:21 থেকে 9:58। এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য আপনারা শুরু করুন, বিশেষ ফায়দা মিলতে আপনাদের ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন। অমৃতকাল 11:34 থেকে 1:11। এই সময়কালেও যে কোনো শুভ কার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। শুভ দিক থাকছে পূর্ব। চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে। আজ কি উপাসনা করা আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হতে পারে। দেখুন, যদি আপনার জন্মকুষ্ঠিতে শুক্র অশুভ রয়েছে, শুক্রের শুভত্ব বৃদ্ধি করতে চাইছেন, বা জন্মকুষ্ঠিতে থাকা শুক্রের অশুভ প্রভাব থেকে আপনি বাঁচতে চাইছেন, তাহলে প্রত্যেক শুক্রবার দিন সামান্য মিষ্টি আপনারা যে কোনো দেবীর মন্দিরে সন্ধ্যাকালে অবশ্যই অর্পণ করুন, এবং সেই মিষ্টি প্রসাদ হিসাবে সকলের মধ্যে বিতরণ করুন। এই প্রক্রিয়া ক্রমাগত শুক্রবার করে যান, বিশেষ ফায়দা মিলতে দেখতে পারবেন। এই প্রক্রিয়া শুধুমাত্র তারাই করবেন যাদের ক্ষেত্রে শুক্র দুর্বল রয়েছে, যাদের ক্ষেত্রে শুক্র জন্মকুষ্ঠিতে পীড়াদায়ী রয়েছে, শুক্রের অশুভ প্রভাবের কারণে অর্থনৈতিক সমস্যা এবং বিভিন্ন বৈভব থেকে আপনি বঞ্চিত হচ্ছেন। তাহলে এই প্রক্রিয়া করে দ্রুত বিশেষ লাভ আপনারা আপনাদের জীবনে পেতে দেখতে পাবেন। প্রত্যেক দিনকার মতো থাকছে আজকে কুইজের প্রশ্ন আপনাদের ক্ষেত্রে। মেষ লগ্নে নবম ভাবে যদি মঙ্গল কেতু একসঙ্গে মূলা নক্ষত্রে অবস্থান করে, তাহলে কি প্রভাব মিলতে দেখা যেতে পারে। প্রশ্নের উত্তর জানা থাকলে হোয়াটসঅ্যাপ নম্বরে প্রশ্নের উত্তর জানাতে পারেন, এবং গত দিনের সঠিক প্রশ্নের উত্তরদাতার নাম আকাশদীপ সরকার। চলে যাব আলোচনায় রাশিফলের আলোচনায়। প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি, আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি। প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি। কর্মক্ষেত্রে বুঝে সিদ্ধান্ত নিন। পরিবারের সঙ্গে মতবিরোধ হতে পারে, মানসিক চিন্তা বৃদ্ধি হতে পারে, সতর্ক থাকুন। শুভ রং সাদা, শুভ সংখ্যা 6। বৃষ রাশি। থেমে থাকা কাজগুলি শেষ হবে, পারিবারিক জীবনে শুভ হবে, এই সময় অর্থ আসতে দেখতে পাবেন। শুভ রং নীল, শুভ সংখ্যা 5। মিথুন রাশি। মানসিক চিন্তা দূর হবে, যাত্রার যোগ তৈরি হতে দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রে সমস্যা মিটতে দেখতে পাবেন। শুভ রং নীল, শুভ রং সাদা, শুভ সংখ্যা 6। কর্কট রাশি। পারিবারিক সমস্যা মিটবে, কর্মক্ষেত্রে সাফল্য মিলবে, অর্থ প্রাপ্তি হতে দেখতে পাবেন। শুভ রং গোলাপি, শুভ সংখ্যা 4। সিংহ রাশি। পরিবারের সমস্যা বৃদ্ধি হবে, গাড়ি আসতে চালান, বুঝে কথা বলুন। দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, চোট আঘাত লাগার মতো পরিস্থিতি আজ সৃষ্টি হতে পারে আপনার ক্ষেত্রে। শুভ রং আকাশী, শুভ সংখ্যা 3। কন্যা রাশি। কাজের চাপ বৃদ্ধি পাবে, দূরযাত্রা হতে পারে, আর্থিক সাফল্য মিলতে দেখতে পাবেন। শুভ রং সাদা, শুভ সংখ্যা 6। তুলা রাশি। কাজের ব্যস্ততা বৃদ্ধি পাবে, আর্থিক লাভ মিলবে, স্বাস্থ্য মোটের উপর ধীরে ধীরে ভালো হতে দেখা যাচ্ছে। শুভ রং সবুজ, শুভ সংখ্যা 5। বৃশ্চিক রাশি। কাজের স্থিতি ঠিক হবে, পরিবারে কোনো শুভ কার্য হতে পারে, আর্থিক সাফল্য মিলতে দেখতে পাবেন। শুভ রং নীল, শুভ সংখ্যা 2। ধনু রাশি। বড় সিদ্ধান্ত এই সময়কালে না নেওয়াই আপনাদের জন্য শুভ হবে। চোট আঘাত লাগার সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে, অফিসে কোনো সমস্যা হতে দেখা যেতে পারে এই সময়কালে। শুভ রং গোলাপি, শুভ সংখ্যা 8। মকর রাশি। শুভ সূচনা প্রাপ্তি হবে, স্বাস্থ্য মোটের উপর ভালো থাকছে এই সময়কালে, পাওনা অর্থ উদ্ধারের সম্ভাবনা তৈরি হতে দেখা যাবে। শুভ রং গোলাপি, শুভ সংখ্যা 9। কুম্ভ রাশি। রোজগার বৃদ্ধি পাবে, মানসিক চিন্তা দূর হবে, আর্থিক লাভ মিলতে দেখতে পাবেন। শুভ রং সবুজ, শুভ সংখ্যা 2। মীন রাশি। পারিবারিক সমস্যা মিটবে, কর্মের সাফল্য মিলবে, মানসিক চিন্তা দূর হতে দেখা যাবে। শুভ রং সাদা, শুভ সংখ্যা 4। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে, সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।